সাকিব আল হাসানের ইস্যুটাকে যদি আমরা সামনে আনি তাহলে আমাদের সৈয়দ অলিউল্লাহর যে লাল সালুর উপন্যাসটা ছিল ঠিক সেরকম কিছুটা ব্যবসায়িক কেন্দ্রিক হয়ে গিয়েছে। ব্যাপারটা কেমন, লাল সালুতে ঠিক যেমন মাজার ব্যবসা করা হতো, সাকিব আল হাসান তিনি একজন স্বনামধন্য প্লেয়ার ঠিক আছে, কিন্তু তিনি এই প্রভাবটা মানে কাজে লাগিয়ে মাঠের যে প্রভাবটা সেই প্রভাবটা কাজে লাগিয়ে তিনি কিন্তু এখন আসলে আমরা দেখেছি পিছনে যে শেয়ার বাজার কেলেঙ্কারি, বিভিন্ন কি বলে আপনার কাঁকড়ার যে খামার ছিল সেই খামারগুলোতে কর্মচারীদেরকে তাদের বেতন না দেওয়া, বিভিন্ন ধরনের ইস্যু চলে এসেছে। এছাড়া আপনারা দেখে থাকবেন যে স্বৈরাচার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাগুরা আসন থেকে কিন্তু এই সাকিব আল হাসান ইলেকশন করেছিল। তো আমরা বলতে চাই যেটা সুষ্ঠু মানে তদন্তের মাধ্যমে, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে সাকিব আল হাসান বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত বা শেয়ার কারবারির সাথে জড়িত, শেয়ার বাজারের সাথে জড়িত, বা বেতন দিচ্ছে না মানুষজনদের, তাদের অধিকার থেকে হরণ করছে, যদি এরকম কিছু ইনভেস্টিগেশনে চলে আসে এবং সেটা সত্যতা প্রমাণ মেলে, সে সাকিব আল হাসান হোক না কেন, বিশ্বের যত বড় মানুষ হোক না কেন, সে যদি বাংলাদেশের মানুষ হোক, তার অবশ্যই বিচার হওয়া উচিত। প্রথমত যে বিষয়টা ক্লিয়ার করা উচিত, একজন ব্যক্তি সাকিব এবং একজন ক্রিকেটার সাকিব, আরেকজন হচ্ছে রাজনীতিবিদ সাকিব। আমরা ক্রিকেটার সাকিবের কারণে বাংলাদেশে অনেক জায়গায় সমৃদ্ধ করা হয়েছে। বাংলাদেশের জন্য একটা আইডল ছিলেন তিনি ক্রিকেট খেলার জন্য, তার খেলার মাধ্যমে বিশ্ব জায়গায় বাংলাদেশকে সমৃদ্ধিত করা হয়েছে। এই জন্য আমরা সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাকিব আল হাসানের যে অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য, একজন ক্রিকেট ভক্ত হিসেবে সেটাকে আমরা করতে পারি। কিন্তু একজন রাজনীতিবিদ সাকিব সে স্বৈরাচারের দোষর ছিল। ফেসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে তিনি অনেকটাই ভোট 2024 সালে ডামি নির্বাচনে ডামি এমপি হয়েছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু দেশের জনগণের একটা অংশ তাকে তিরস্কার করেই। আমি মনে করি একজন রাজনীতিবিদ সাকিব হিসাবে যে ফেসিবাদের দোষর হিসাবে যে ডামি নির্বাচন অংশ নিয়েছেন, এবং এই সাকিব আল হাসান যদি রাজনৈতিক কারণে তার মাধ্যমে যদি কোনো মানুষকে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার নামে আমরা বিভিন্ন কেলেঙ্কারির কথা শুনতে পাই, শেয়ার বাজার কেলেঙ্কারি, তারপর তার যে কর্মস্থল সেখানে অনেক কর্মচারীদেরকে বেতন না দেওয়া, এবং এখানে গোল্ডের একটা বিজনেস আছে সেখানেও আমরা দুর্নীতি বা অনিয়মের কথা শুনতে পেয়েছি। যদি এগুলো তদন্ত সাপেক্ষে সত্য হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে একজন ক্রিকেটারকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পড়ানো হয়ে তাকে বাদ দিতে হবে সেটার পক্ষে আমি নই। আমি মনে করি কোনো মানুষকে, ধরেন আওয়ামী লীগের অনেকেই দৈত্যদানব ছিল, আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী ছিল, আমি তাদের ধরার পক্ষে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পক্ষে। যে একজন আওয়ামী লীগের সমর্থক, যে আওয়ামী লীগকে পছন্দ করে, তাকে যে আমি রোশানরা নিয়ে আসবো সেটার পক্ষে আমি নই। আমি মনে করি যা বিচার ব্যবস্থা সবার জন্য যেন ন্যায় বিচার হয়, প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সাকিব আল হাসান যেই অন্যায় অনিয়মগুলো তার বিরুদ্ধে কথা আছে সেগুলো তদন্ত সাপেক্ষে যদি ব্যবস্থা না হয়, আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে যে ব্যবস্থা না হতো সেম একই ব্যবস্থা সাকিব আল হাসানের বিরুদ্ধে নিতে হবে। কিন্তু এইটাকে প্রতিহিংসা পূরণ করে ক্রিকেটের ভিতরে নেওয়া আমি মনে করি সমীচীন হবে না। তাই যদি ব্যক্তি সাকিব যদি অপরাধী হয়ে থাকে, একটা মার্ডার মামলার কথা শুনেছি, একজন গার্মেন্টস হত্যাকারী আসামি হিসাবে তাকে বলা হয়েছে, সেটা যদি সঠিক হয় তাকে অবশ্যই আইনের আওতা নিতে হবে। আর যদি সেই মামলা তার কোনো বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকে তাহলে ওই মামলা থেকে তাকে খালাস দিয়ে তাকে তার পূর্ণ রাজনৈতিক যে কেরিয়ার বাদ দিয়ে প্রফেশনাল যে কেরিয়ার সেখানে ফিরে নেওয়া দরকার। আমরা মনে করি প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সাকিব আল হাসানের প্রতি আমরা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলবো যে আপনারা তার প্রতি ন্যায় বিচার করবেন। সে যদি মার্ডারের সাথে জড়িত থাকে, সে যদি শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত থাকে, অবশ্যই তাকে আপনারা এটা খোলাসা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসেন। যদি জড়িত না থাকে তাহলে অবশ্যই তার যে প্রেক্ষাপট, তার যেই একটা ক্রিকেট অঙ্গনে তার যে ভূমিকা, একজন ব্যক্তি ক্রিকেটার, একজন ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান যেভাবে বাংলাদেশে কাজ করেছেন তাকে সেই খেলার সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, উনি তখন দেশের বাইরে ছিলেন, সেই ক্ষেত্রে কি উনি আসলে সেই মার্ডার কেসের সাথে জড়িত কিনা, এটা আসলে কি বলবেন? আসলে এই মার্ডার কেসের সাথে জড়িত কিনা বা আছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষে ব্যাপার। এখানে দৃশ্যমানভাবে মনে হয় ওই সময়টা যেটা শুনেছি সে দেশের বাইরে ছিলেন। এখন সে নির্দেশ দিয়েছে কিনা এগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে তদন্ত করেই নিয়ে আসা উচিত। আমি শুধু একটাই কথাই বলবো, কোনো নির্দোষ মানুষকে যেন ফাঁসা না হয়, রাজনৈতিক প্রতিহিংসা পড়ানোর জন্য আমরা কাউকে মানে ন্যায় বিচার থেকে তাকে বঞ্চিত না করি, এরকম একটা পরিবেশ তৈরি করা দরকার।